মারা প্ল্যান করেছে, আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে। পপি একবার কথার মধ্যে বলছিলেন যে আমার টাকা দিয়ে কেনা সমস্ত কিছু আমাকে আঘাত করে, আমার উপরে অত্যাচার করে। আমি যখন ইনকাম করেছি, দু হাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি, তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী, যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা, শত্রু এবং অপছন্দের একজন মানুষ। আমি আমার ভিডিওতে বলেছিলাম যে তার বাবা যে তার সমস্ত টাকা পয়সা আত্মসাৎ করে ফেলেছিল, সেই কথা কিন্তু গণমাধ্যমে আসেনি, এবং সেই কথাগুলোই পপি তুললেন। কারণ ওই সময় পপির সাথে আমাদেরও কথা হতো এবং আওলাদ ভাই ছিলেন, আওলাদ ভাই বিষয়টা হ্যান্ডেল করছিলেন, এবং তারই যে লিগেসি, এটা কিন্তু আমি একদম ধারণা প্রসূত, কারণ এর মাঝে খুব কম কথা হয়েছে আমার পপির সাথে। যাদের জন্য কাজ করেছে আজকে তারা কেউই আমার না। আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে, খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম। এর পুরোটাই মিথ্যে, বানোয়াট, এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, সাদাসিধে কথায় আপনাকে স্বাগত, আমন্ত্রণ। গতকালকে আমি চিত্রনায়িকা পপির এই ক্রাইসিস নিয়ে কথা বলেছি, এবং বলার পর মনে হয়েছে যে কথাগুলো নিজে ভিকটিম হয়ে বলা যায়, অর্থাৎ যে সংকটের ভিতর দিয়ে পপি যাচ্ছে সেটা হয়তো আমি ঠিক ক্লিয়ার বোঝাতে পারিনি। আজকে অভি মইনুদ্দিন, আমাদের কলিগ, খুব প্রিয় আমার সহকর্মী, ওর একটা ভিডিওতে পপি স্টেটমেন্ট দিয়েছে, ভিডিও স্টেটমেন্ট, এবং দীর্ঘ 2 দিন যাবৎ আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে, কতটা হীন পরিচয় দিতে পারে, কত হিংস্র ব্যবহার করতে পারে, কত নোংরা শব্দ ইউজ করতে পারে। প্রায় 40 মিনিটের ভিডিও স্টেটমেন্ট দেখে একটি বোধের জাগরণ হয় যে ভুল বা অন্যায়গুলোকে সইতে সইতে পপি আসলে নিজের এমন একটা খাদের কিনারায় পড়েছে যেখানে আসলে কাকে নিয়ে বলবে, কেন বলবে, সেই প্রশ্নটা দেখা দিয়েছে। আমার মা তো আসলে অনেক বড় একটা শব্দ, কিন্তু পৃথিবীতে সব মা না। ভালো মাও আছে, খারাপ মাও আছে। দুর্ভাগ্যবশত আমার মাটা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি, কারণ আমি আমার মার কাছে, পরিবারের কাছে সবসময় সোনার ডিম পাবে একটা হাঁস ছিলাম, মানে দুধ দিয়ে একটা গরু ছিলাম, টাকা ছাপানোর মেশিন ছিলাম। আমি আমার ভিডিওতে বলেছিলাম যে তার বাবা যে তার সমস্ত টাকা পয়সা আত্মসাৎ করে ফেলেছিল, সেই কথা কিন্তু গণমাধ্যমে আসেনি, এবং সেই কথাগুলোই পপি তুললেন। কারণ ওই সময় পপির সাথে আমাদেরও কথা হতো এবং আওলাদ ভাই ছিলেন, আওলাদ ভাই বিষয়টা হ্যান্ডেল করছিলেন, এবং তারই যে লিগেসি, এটা কিন্তু আমি একদম ধারণা প্রসূত, কারণ এর মাঝে খুব কম কথা হয়েছে আমার পপির সাথে, এবং সেই যে অর্থ আত্মসাতের বিষয়টা, এর পরবর্তীতে তার পরিবার, অর্থাৎ পরিবার কি, মা, ভাই বোন, আপন মা, ভাই বোনের কাছে যখন প্রতারিত হয়, চার দেয়ালের ভেতরে সাধারণ মানুষই তো বাইরের মানুষের সাথে আলাপ করে না, আর সেটা যদি হয় চিত্রনায়িকা পপি, তাহলে কোন মুখে বলবে যে আমার মা, আমার ভাই, আমার বোন আমার বিরুদ্ধে এই ধরনের কাজ করছে? কিন্তু সয়ে গেছেন, এবং যে মিথ্যাচারের কথা বলেছিলাম আমি গত পর্বেও, সেই মিথ্যাচারটা করতে হয়েছে পপির। সামাজিকতা এবং মা বা পরিবারকে সম্মানে রাখার জন্য কিছু কিছু ক্ষেত্রে মিথ্যাচার করেছেন। আমার বাবা মায়ের সন্তান, আমার সন্তান না, কিন্তু তারা কিন্তু আমার দায়িত্ব না। তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি, দায়িত্ব পালন করেছি। নিজের ভবিষ্যৎ, নিজের ভালো লাগা, মন্দ লাগা
অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই বোনদেরকে মানুষ করার জন্য। কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি, হিংস্র কিছু পশুও বলবো না, পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে, কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকু নেই। একটা পালক ভাইয়ের কথা বললেন, পালক ভাইও তাকে শারীরিকভাবে তাকে আঘাত করেছেন। এই ধরনের কথা একজন এত বড় সুপারস্টার নায়িকার ক্ষেত্রে যখন আমরা শুনি, সত্যিকার অর্থেই বিস্ময় জাগে। এমন না যে এ ধরনের ঘটনা আমাদের সমাজে ঘটে না, কিংবা পৃথিবীতে অনেক রকম বড় বড় তারকাদের পরিবারেও এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু এই যে আমরা সমাজকে জানতে দিই না যে কিছু ব্যতিক্রম মাও থাকে, ভাই বোন থাকে, এই বিষয়গুলো আর বলা যায় না। আমি দুটো সেগমেন্টেই বলার চেষ্টা করেছি যে তার বাবার কাছ থেকে যে প্রতারণার আঘাত পেল প্রথম, এবং সেটি প্রথমেই ছিল ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া। এর পরবর্তীতে অনেক কিছু ঘটনা ঘটেছে, সেটি পপি বর্ণনা করেছেন। এই বিষয়গুলো এতটা হৃদয় বিদারক এবং বলতে বলতে কাঁদছিলেন, অর্থাৎ কতটা অসহায় হয়ে গেলে মানুষ এভাবে লাইভে এসে কথা বলেন। আমার আপন ভাই এটার সাথে জড়িত, আপন বোন জড়িত, আর একটা সামিন নামে একটা ছেলেকে পালক নিয়েছিলেন। তারপরও আমি অ্যাকসেপ্ট করেছিলাম যে ঠিক আছে, একটা মানুষ তো, একটা বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম। তো পরবর্তীতে দেখলাম এটা যখন হাতে পায়ে বড় হয়ে গেছে, তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে। অনেক সময় এইগুলো কিন্তু আমার মুখের কথা না, এটা সত্য ঘটনা। এটা থানায় জিডি হয়েছে, মামলা হয়েছে। আমার মনে হয় সত্য উদ্ঘাটন করে পপির এই মেন্টাল ক্রাইসিসের সময় সত্যিকার অর্থেই উভয় পক্ষের কথা শুনে একটা বিহিত আনা প্রয়োজন। কারণ পপির ক্ষেত্রে যদি এই ধরনের প্রতারণার উদাহরণ এস্টাবলিশড হয়ে যায়, তাহলে সমাজের অন্য মেয়েরা, অন্য কর্মজীবী মেয়েরা হয়তো অনেক বড় বড় বিপদের ভেতরে পড়তে পারে। পপি একবার কথার মধ্যে বলছিলেন যে আমার টাকা দিয়ে কেনা সমস্ত কিছু আমাকে আঘাত করে, আমার উপরে অত্যাচার করে। অর্থাৎ ওই ডিম পাড়া হাঁসের মতো রেখেছিল যে ও আয় উপার্জন করবে আর আমরা ওকে প্রেশার দিয়ে ভোগ দখল করব। আমি যখন ইনকাম করেছি, দু হাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি, তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী, যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা, শত্রু এবং অপছন্দের একজন মানুষ। বিষয়টা বিচারাধীন, সুতরাং আমি শুধু সবুজ কর্মী হিসেবে চাইব পপির এই ভিডিওর স্টেটমেন্টটা দেখার পর যে যখন যা ঘটেছিল সেই বিষয়গুলো নিয়ে পপির গণমাধ্যমের সামনে আসা উচিত ছিল। আজ যখন উল্টো দিক থেকে মামলা হয়ে একেবারে না পারতে পপি এই গণমাধ্যমে এসছেন, এটি মনে হয় যদি আগে বলে এই বিষয়টা আরও তুলতেন, আমার মনে হয় সেক্ষেত্রে পপি আরও বিষয়টার সাথে সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারতেন এবং এত জল ঘোলা হতো না। যাই হোক, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা যেমন আমরা করতে চাই না, তেমনি চিত্রনায়িকা পপির এই সামাজিকভাবে হেয় হয়ে যাওয়া এবং হেরে যাওয়ার এই বিষয়টি আর ব্যক্তিগতও নেই, এবং সে কারণেই এই আলোচনাটা উদ্রেক করা যে আমরা পপির ক্ষেত্রে বা একজন চিত্রনায়িকার ক্ষেত্রে সামাজিক স্ট্যাটাস বলি, তার সামাজিক সুরক্ষা বলি, সেই জায়গা থেকে যখন আমরা না দিতে পারি, তখন আসলে আর কিছুই করার থাকে না। আমার মিডিয়া, তারাও আমার একসময় চলের পথের সঙ্গী হিসাবে কাজ করেছে। মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা, মিথ্যা অভিনয়, মিথ্যা নাটক, মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সব থেকে বেশি চেনার কথা, জানার কথা, সাপোর্ট করার কথা, সেই মানুষগুলো
মানে ওই মানুষগুলো, আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন, বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে। তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। দেখুন, গণমাধ্যম কর্মীর কাছেই পপির স্টেটমেন্টটা দিতে হলো। আমি গত পর্বেও একই কথা বলেছিলাম যে গণমাধ্যমের সাথে আগামী যে কোনো তারকা যদি এইভাবে লুকিয়ে নিজে অত্যাচারিত হয়ে যাওয়া বা প্রতারিত হয়ে যাওয়া, প্রেমে প্রত্যাখ্যিত হয়ে যাওয়া, এই বিষয়গুলো অনেক সময় বলা যায় না, কিন্তু গণমাধ্যম মূলত একজন সবুজ কর্মীর সহায়ক হিসেবে কাজ করে, যদি সেই গণমাধ্যমটি প্রকৃত অর্থে গণমাধ্যম হয়ে থাকে। এবং অবশ্যই একজন প্রকৃত শিল্পী তার প্রকৃত গণমাধ্যমের বন্ধুবান্ধব বা সহকর্মী হিসেবে পায়। আমার অনুরোধ থাকবে তাদেরকে বিশ্বাসে রাখা, বিশ্বাসের জায়গাটা দিয়ে পেশাদার জায়গায় যেমন তাদের সাথে শেয়ার করা, এবং কোনো রকম হাইড অ্যান্ড সিক যেই করে সেই কিন্তু বিপদে পড়েন। কারণ আপনি গণমাধ্যমে মিথ্যাচার করছেন বা মিথ্যা বলতে হচ্ছে, এই উপায়ে আপনি মিথ্যাকে বিশাল জায়গায় ছড়িয়ে দেন। এটা ভুল হয়। যখন যে ঘটনাগুলো ঘটছিল সে সময় পপির আরও সরব হওয়া উচিত ছিল। যাই হোক, এটি আমার আর বলার কোনো বিষয় নেই। আমার প্রতিক্রিয়ার কারণ এটি যে পপির এই অভিমন্যুদের ভিডিও স্টেটমেন্ট দেখে মনে হলো যে অভিও খুব কাছের, পপির খুব কাছের। এই কথাগুলো যখন যা ঘটছিল অভিকে বলেও যদি এই ভিডিও স্টেটমেন্টগুলো আগে দেওয়া যেত, তাহলে আমার মনে হয় সে বিষয়গুলো আরও খোলাসা হতে পারত। যাদের জন্য কাজ করেছি আজকে তারা কেউই আমার না। আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে, খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম। এর পুরোটাই মিথ্যে, বানোয়াট, এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। আমি একজন শিল্পী মানুষ, আমি কি ভূমিদস্যু? আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলা থেকে লালন পালন করেছি, যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনের গুলো সময়, সুন্দর একটা সময়, প্রতিটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময়, সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি, তাদের পিছনে ব্যয় করেছি, তাদেরকে মানুষ করার জন্য। আমি একজন ক্ষুদ্র সহকর্মী এবং সবুজকর্মী হিসেবে চাইব পপি যেন সুবিচার পায়, এবং বিচারটা যেন খুব নিউট্রালি ঠিকঠাক মতো হয়। কারণ ওই একই কথা যে একজন কর্মজীবী নারী যেমন সামাজিক সুরক্ষা প্রয়োজন, তেমনি পরিবারের কাছে অনেক ক্ষেত্রেই অনেকভাবে প্রতারিত হয় কর্মজীবী নারীরা। তাদেরকে ভাবাই হয় তারা টাকা আয় উপার্জনের মেশিন, বাকিরা সেই ফাঁদ পাতা জালের মতো জাল বিক্রেতা। এই বিষয়গুলো বলাটা খুব আরামের না, কারণ যার জীবনে বয়ে যায়, যার জীবনের ক্ষতগুলো বয়ে যায়, সেই একমাত্র জানে যে তার কতটা কষ্টের ভিতরে জীবন যায়। সুতরাং সেই একই কথা বলবো যে সেগুলো ভুল ছিল, যে প্রতারিত হয়ে যাওয়া, আত্মসাৎ হয়ে যাওয়া, জায়েদ খানের সাথে সম্পর্ক, তার আবার ভিডিও স্টেটমেন্ট, এই যে যা তার নিজস্ব জীবন পেঁচিয়ে গণমাধ্যমের সাথে সরল থাকেননি। কারণ এইগুলো কথাগুলো এই জন্য বলছি যে আমি নিজেও একাধিকবার সংযোগ হওয়ার চেষ্টা করেছি, কথা বলেননি, বলতে চাননি এগুলো। সো বিষয়গুলো হয়তো তখন বললে যেভাবে হোক সেটা সামাজিক একটা প্রতিবদ্ধকতা বাইরে থাকতে পারতেন। কারণ একজন সুপারস্টার নায়িকার কথা যেমন সব বিশ্বাস করেন, তেমনি সুপারস্টার নায়িকার যে কোনো একটা সংকটে তার ভক্তরা পাশে থাকেন। কিন্তু লুকিয়ে যখন যা কিছু করবেন সেটি বুমেরাং হয়ে যায়, ভক্তরা তখন ভাবে আমাকে বোধহয় প্রতারণা করছেন। কারণ ভক্তরা তো সরল থাকেন, সরল বিশ্বাসে কোনো রকম স্বার্থহীনভাবে তাকে ভালোবাসেন, যে কোনো তারকাকে, যে কোনো স্তরের তারকা। উপরের দিকে থুতু ফেললে তো নিচের দিকেই আসে। কাদের নামে অভিযোগ করব? অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের মানে নামে। আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে, আমার বাবা মাকে অনেক ভালোবাসি, যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা। নির্যাতিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি,
নিজের মারা প্ল্যান করেছে, আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে। সুতরাং আমি কোনো উপদেশ বা উপযাজক হয়ে কোনো কিছু বলছি না, একজন সহকর্মী হিসেবে বলতে চাচ্ছি যে এই বিষয়টি খুব খারাপ লাগার। একজন এত বড় নায়িকা প্রতারিত কেন হবে? কেন আজ এত পরিণত সময়ে তার যতগুলো সুপারহিট ছবি রয়েছে অতগুলো ছবি সংখ্যা অনেক নায়িকার নেই, আগামীতে আর হবে কিনা জানা নেই বাংলাদেশে। মানে শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা, এরা তো এক ধরনের বাংলাদেশি ফিল্মের লেজেন্ডারি লিগেসি হতে চলেছে তাদের কাজগুলো। সো তাদের ক্ষেত্রে তাদের ব্যক্তি জীবন এই ধরনের গল্প আমরা শুনতে চাই না। আমরা দেখতে চাই মাধুরীর মতো একটা সুন্দর পরিণত বয়সেও সে নিজের মতো করে বাঁচতে পারছেন। সো এই বিষয়গুলো সত্যিকার অর্থেই বেদনা বলি, আক্ষেপ বলি, মন খারাপ বলি, সেই থেকেই এই আলোকপাতগুলো করলাম। আমি সাথে সাথে কথায় ঠিক কথার সংস্করণ কখনো করিনি, কিন্তু আজকে করলাম অভিরে ভিডিওটি দেখে, যে খুব রূঢ়ভাবে কিছু সত্য বাস্তবতা বলেছি, কিন্তু পপি যেভাবে কাঁদলেন তাতে মনে হলো ও আসলে ভুলের ফাঁদের ভেতর দিয়ে চলছিলেন। গণমাধ্যমের কাছে আগে বিষয়টি ঠিকঠাক সময়ে ক্লিয়ার না করে সয়ে সয়ে গিয়েছিলেন যে পরিবারকে আর ছোট করব কেন, কিন্তু সেই পরিবারই, সেই সবচেয়ে কাছের মানুষই তাকে পেছন থেকে আঘাত করলো, আঘাত করছে। সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা, ওই কেয়ারিংটা পাইনি। তারপরও কোনো অভিযোগ নেই, আগেও ছিল না, এখনো নেই। আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি, আর পাবো না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা। কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসাবেই থাকে, মানুষ হিসাবে থাকে না। বিচারাধীন বিষয়গুলো সুস্পষ্টভাবে পরিষ্কার হোক এবং অকপট থাকুক পপি বা পপি সহ অন্যান্য সকল তারকারা যে কোনো বিষয়ে। ধন্যবাদ অভিমন্যুদ্দিন, ধন্যবাদ পপি। এত দীর্ঘ সময় পরেও হলেও গণমাধ্যমেই তাকে বলে পরিত্রাণ পেতে হলো বা পরিত্রাণ পাবার পথ খুঁজতে হলো। গণমাধ্যম কোনো তারকার শত্রু না, সহায়ক, যদি সুন্দরভাবে মেনটেন করা যায়। সকলে ভালো থাকবেন। আমার কথার পিঠে অনেক রকম মন্তব্য করতে পারেন, কিন্তু আমি সবুজকর্মীর যে কোনো সংকটে, যে কোনো অবস্থায় পাশে সংযুক্ত থেকে নিজের সহমর্মী আচরণটা প্রকাশ করতে চাই, সে আমার শত্রু হোক কিংবা ব্যক্তিজীবনী বন্ধু। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।